ঠিক আছে, শিখাও। হ্যাঁ, এখানে ক্লাস চলতেছে, এখানে এখানে কোচিং চলতেছে। হ্যাঁ, কোচিং চলতেছে, বহুত হিসাব কিতাব হবে। তো যাই হোক, আসলে গাইস আমরা এখন আছি বর্তমানে 300 ফিটের যে রাস্তা দেখতে পাচ্ছেন। আমরা এখন চলছি, গতি আমাদের এখন বর্তমানে 50-র উপরে গতি চলছে। আমরা যাচ্ছি নীলা মার্কেট। আমাদের একটা ইনভিটেশন আছে, আমাদের একটা মানে ডিনারের একটা দাওয়াত আছে, সেই দাওয়াতে যাচ্ছি আমরা নীলা মার্কেটে। তো আমরা এখন বর্তমানে 300 ফিটে অবস্থান করছি। যেহেতু একটা ভাইরাল এই 300 ফিট বাংলাদেশের মধ্যে যে আসেন সেই ভিডিও করেন, তাইলে আমরা কেন বাদ থাকবো? তাই তো, আমরা কেন বাদ থাকবো? যে আসে সেই ভিডিও করে। এবং 300 ফিট নিয়ে বহুত ইতিহাস, এবং 300 ফিটের নিয়ে বহুত নাটকও চলে, এবং হাসা মিশা অনেক কিছুই চলে। এখন কোনটা বাস্তব কোনটা মিথ্যা তাও জানি না। আবার প্রাইভেটে চলে এখানে। হ্যাঁ, আবার প্রাইভেটও চলে। আবার দেখি যে রাস্তার পাশে অনেক কাপেলরা বসে বসে কি যে হিসাব কিতাব করতেছে। অনেকজনের অনেক বছরের হিসাব কিতাব বাকি রয়ে গেছে। কেউ 5 বছরের হিসাব, কেউ 2 বছরের হিসাব, কেউ 3 বছরের হিসাব। অনেকজনে অনেক হিসাব কিতাব করতেছে এখানে বসে। তো সেটাও দেখলাম, ভালোই লাগলো। আসলে হিসাব কিতাব করতে পারে, সমস্যা নাই। মানে খুব নিরিবিলি জায়গা, তো কেউ বাধা বিন্দু দিবে না হিসাব কিতাব করতে। আবার একজনে বলতেছে ভাই 3 বছরের প্রেম, আচ্ছা, তাকে 2টা বাচ্চা দিছে, সে ছাইরা যাইতাছে, তাই বাচ্চার দায়িত্ব নিবে কারা? দেখছেন এই যে হিসাব কিতাব গুলো আসলে ওই প্রেম চলাকালীন আর কি ওনাকে বাচ্চা দিছিল না, যে আমার বাচ্চার নাম রাখবো এটা সেটা, ওই আর কি এখন ভাঙা গেছে ওনার বাচ্চা। যতটুকু বুঝলাম আর কি, যে বাংলাদেশের যত মানে মেয়ে আর ছেলেদের যত হিসাব কিতাব ওই সন্ধ্যার পরে মনে হয় 300 ফিটে এসেই মনে করা হয়। যাক, ভালোই লাগলো, খুবই ভালো লাগলো, চমৎকার। আচ্ছা, যাই হোক, আমরা যেটাতে ছিলাম সেটাতেই থাকি। ওনাদের হিসাব কিতাব ওনারাই করুক। আমরা আসলে হিসাব কিতাব করতে আসি নাই, আমরা আসছি দাওয়াতে। যেহেতু আমাদের নীলা মার্কেট একটা দাওয়াত আছে, আমাদের এক ছোট ভাই, আমাদের কলিজার ভাই মাসুম বিল্লাহ আমাদেরকে ইনভাইট করেছেন নীলা মার্কেটে, আমাদেরকে আজকে খাওয়াবেন। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ কি খাই তারপর ওটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আসলে কি দাওয়াত করেছেন, কি খাওয়াবেন জানি না। যেটা নসিবে আছে, যেটা ভাগ্যে আছে, সেটাই আসলে খাবো। তো যাই হোক, এটা আসলে ভাইরাল একটা জায়গা, খুবই বাংলাদেশের মধ্যে এই জায়গাটা চিনে না জানে না এমন কোনো মানুষ নাই। তো সেই জন্য আসলে এই জায়গাটা ধরে ভিডিও করা, সবাই এখানে আসলে ভিডিও করে। তো এই চিন্তা করলাম যে আসলে আমরা কেন বাদ থাকবো, আমরা একটু ভিডিও করে নেই ফাঁকে। তো যাই হোক, সুযোগের সদ্ব্যবহার, কেউ কিছু মনে করবেন না। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে তো বুঝলেনই কি করতে হবে, সেটা আর বললাম না। সেটা করলেন, না করলে নাই, আপনাদের অবরুচি। যারা চিটিং করে, আসলে এগুলি রাত্রেও দেখা যায়, দিনেও দেখা যায়। আমরা অনেক ভিডিওতে দেখি, অনেকে 300 ফিট ভিডিও করে, এইখানে সেখানে অনেক কিছু দেখা যায়। আমরাও আর কি একটু ভালোর দিকে আর কি ভিডিও করতেছি, বাট খারাপের কিছু না দেখানোর চেষ্টা করি, কারণ অনেক কিছু আছে এগুলো আসলে দেখানো সম্ভব না। সবগুলো তো আর ক্যামেরা বন্দি করা যাবে না, তাহলে তো মনে করেন অনেক ভাইলেশন আছে। হ্যাঁ, ভাইলেশন আছে, মান সম্মানের একটা বিষয় আছে। আর যারা এগুলি করতেছে, হয়তো কেউর সন্তান হবে বা কেউর ভাই হবে, তারাই করতেছে এগুলো। হয়তো আমাদেরই মানে দেশের পোলাপাই। না, এই যে বাম দিকে ক্যামেরা ধরে না, বাম দিকে ক্যামেরা ধরে না। না, বাম দিকে আমি ক্যামেরা ধরতেছি না ভাই, যা দেখতেছি খালি 2 চোখেই দেখতেছি। বাট আমাদের মানে দর্শকদের আসলে এগুলি দেখানোটাও ঠিক হবে না। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, অন্যদিকে ক্যামেরা ধরাও দরকার নেই, কারণ আবার দেখেন আপনি নীলা মার্কেট ছাইরা চলে যান না। আচ্ছা, নীলা মার্কেট মানে 300 ফিট তো বলছে, 300 ফিটের পরে নাকি? 300 ফিটের পরেই নীলা মার্কেট। আবার কেউকে জিজ্ঞাসা করেন, আবার ফালায় চলে যায় না পরে। 300 ফিটের পরে হলে তো ভাই নরসিংদী চলে যাবো। মানে 300 ফিটের পরে কোনটা? মানে 300 ফিটের পরে না ভাই, 300 ফিটেই নীলা মার্কেট। নীলা মার্কেট আমি মনে হয় পিছনে ফেলে আসছি, আমার যেটা মনে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, আমরা ফেলে আসছি। আমার কেন জানি মনে